বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ পূর্ব ইতিহাস আমরা জানি 1952 সাল থেকে পরবর্তীতে 1968 সালে, তার পরবর্তীতে 89-90 সালে আমরা দেখেছি ছাত্ররা বাংলাদেশকে মুক্তির পথে কীভাবে জীবন দিয়ে রক্ত দিয়ে নিয়ে গিয়েছে। সেই ছাত্ররা যদি আজকে দিকভ্রান্ত হয়ে যায়, আজকে বৃদ্ধ বয়স্ক লোকেদের আপনারা যতই সমালোচনা করুন না কেন, আমি বলবো সেই বৃদ্ধ এবং অভিজ্ঞ ব্যক্তিদের উপরে দায়িত্ব বর্তায় ছাত্রদের সঠিক পথে পরিচালিত করা। নাহলে সেই দোষ শুধু ছাত্রদের উপরে চাপিয়ে দিলে হবে না, সেটা আমাদের বৃদ্ধদেরও সেই দায়িত্ব নিতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করব না। সর্বশেষ একটি বিষয় আছে, আমি রাজনীতির কথা বললাম, আমি প্রথমে তারুণ্যের কথা বলেছি, রাজনীতির কথা এখন বলেছি। সর্বশেষ যে বিষয়টি অর্থনৈতিক, সেই বিষয়টি নিয়ে আমি খুব সংক্ষেপে একটু কথা বলতে চাই। এখানে যে শিরোনামে যে ফ্রেজটি ব্যবহৃত হয়েছে অর্থনৈতিক মুক্তি, আমাকে দুঃখের সঙ্গে কিন্তু বলতে হচ্ছে আমরা যত অর্থনৈতিক মুক্তির কথা মুখে বলেছি, বাস্তবে কিন্তু আমরা তৈরি করেছি অর্থনৈতিক শৃঙ্খলা। কেন বলছি এই কথা? দেখুন বিগত 15 বছর কি হয়েছে, একটা অলিগার্কি সৃষ্টি হয়েছিল। তারা কাদের অর্থনৈতিক মুক্তি দিয়েছিল? যাদের অঢেল সম্পদ রয়েছে, সম্পদের হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে, যে সম্পদের কোনো সীমা নেই, তারা তাদের অর্থনৈতিক মুক্তি দিয়েছে। গ্রামে যে মানুষটি ফসলের ক্ষেতে হাড় ভাঙা পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যে মাথায় যে মুঠে মাথায় বোঝা নিয়ে আমাদের অর্থনীতির যে চাকা, সেই চাকাকে যারা শক্তিশালী করে, তাদের অর্থনৈতিক মুক্তিকে আমরা করেছি। আমার কাছে সেই প্রশ্ন করতে হবে, আমাদের প্রত্যেককে সেই প্রশ্ন। কিছু মনে করবেন না, আমি একটু আরেকটি অপ্রিয় কথা বলি। আজকে এই কক্ষে হাজারের উপরে আপনারা রয়েছেন, সত্যি কথা বলুন, এদের মধ্যে সুপার রিচ কারা? আর আমি একটু আগে যাদের কথা বলেছি তাদের প্রফেশন কত? আমি বিশ্বাস করি, আমি জানি না, এখানে অন্তত 70-80 ভাগ তারা যারা এখানে আছেন, তারা সবাই কিন্তু অর্থনীতি নিয়ে সংগ্রাম করছে। আমি সাধারণ তাদের অর্থনৈতিক মুক্তি বাংলাদেশে 54 বছরে হয়েছে? হয়তো না। তাহলে কিসের অর্থনৈতিক? আমি একদিন বলেছিলাম আমাদের স্থানীয় জেলা প্রশাসনকে, দেখুন সরকারের যে ভূমিকা, সেই সরকারের ভূমিকা কিন্তু ধনিক শ্রেণীর জন্য কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের ধনিক শ্রেণী জানে কিভাবে জীবনযাপন করতে হয়, কি করতে হয়, কি না করতে হয়। আপনারা স্থানীয় পর্যায়ে প্রশাসনে আছেন, বাংলাদেশের যে দরিদ্র জনগোষ্ঠী শতকরা প্রায় 80, আমি হয়তো পার্সেন্টেজ একটু বাড়িয়ে বলছি, এখন একটু হয়তো আর একটু কম হতে পারে, তাদের সেবা করার দায়িত্বটা আপনারা প্রশাসকেরা গ্রহণ করুন। আর বিগত 15 বছরে প্রশাসকরা জনসেবা দূরে থাক, তারা নিজের সেবা করেই করে। হ্যাঁ, অনেক অনেক অপ্রিয় কথা হয়তো বলে ফেলেছি, বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই। আমাকে এখনই আবার আরেকটি কর্মসূচিতে যেতে হবে, এখানে 1 মিনিটও লেট হতে পারবো না। আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। তবে সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই সেটা হচ্ছে এই, যে আমাদের যে সংস্কার প্রয়োজন, আমাকে ক্ষমা করবেন, আমরা 20টির অধিক সংস্কার কমিশন করিনি। আমাদের যে সংস্কার প্রয়োজন, আমরা বাংলাদেশের যত সংস্কার করি, কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতক্ষণ আমি নিজেকে সংস্কার করি। সবাই